অন্ধকারেরও এক ভাষা আছে, নীরবতা। যেখানে প্রতিধ্বনি নেই, সেখানেই লুকিয়ে থাকে এক পুরনো আত্মা, যার নাম উচ্চারণ করলেই ঘুম ভাঙে প্রযুক্তির ভেতর ঘুমিয়ে থাকা দানবের। একসময় সে ছিল পুতুল, পরে সে হলো অভিশাপ। আর এখন সে ছড়িয়ে পড়েছে প্রতিটি স্ক্রিন, প্রতিটি চোখে। তুমি যখন ভাবো তুমি একা, তোমার প্রতিফলন তখন তার হাসিতে ভরে ওঠে। যে নাম একবার উচ্চারণ করা হয়, সে নাম আর কখনো থামে না, কারণ নীরবতার ওপাশে এখনো জেগে আছে এনাবেল। ব্যাকগ্রাউন্ডে হালকা ঘণ্টার শব্দ, বাতাসের আওয়াজ। তুমি কি কখনো ভেবেছ, একটি সাধারণ পুতুলও মৃত্যুর দূত হতে পারে? আজ আমি তোমাকে নিয়ে যাব এক অভিশপ্ত পুতুলের গল্পে, যার নাম এনাবেল। সবকিছু শুরু হয়েছিল 1970 সালে। এক তরুণ নার্স, ডোনা, তার জন্মদিনে এক পুরনো কাপড়ের পুতুল উপহার পেয়েছিল। দেখতে ছিল নিরীহ, কিন্তু খুব শিগগিরই সে বুঝতে পারে এই পুতুলটি মোটেও সাধারণ নয়। প্রথমে ছোটখাটো ব্যাপার, পুতুলটিকে টেবিলে রেখে যাওয়া, কিন্তু পরে দেখা যায় সেটা ঘরের অন্য প্রান্তে বসে আছে। মাঝে মাঝে এর হাতে রক্তের মতো দাগ বা চিঠি পাওয়া যায় যেখানে লেখা হেল্প মি। ডোনা যখন একদিন পুতুলটিকে ফেলে দেওয়ার চেষ্টা করল, সেদিনই শুরু হলো অদ্ভুত মৃত্যুর ছায়া। যেই এই পুতুলকে অবহেলা করেছিল, তার পরিণতি হয়েছে ভয়ঙ্কর। কেউ গাড়ি দুর্ঘটনায়, কেউ নিখোঁজ হয়ে গেছে রহস্যজনকভাবে। আজও এনাবেল রাখা আছে ওয়ারেন পরিবারের অকাল্ট মিউজিয়াম এ, কাচের বাক্সে বন্দী। বলা হয়, বাক্সের তালা যদি কখনো খুলে যায়, তাহলে মুক্তি পাবে সেই দুষ্ট আত্মা। দৃশ্য: অন্ধকার ঘরে কাচের বাক্সে বন্দি পুতুল, ক্যামেরা ধীরে ধীরে জুম ইন। ওয়ারেন পরিবারের মৃত্যুর পর অকাল্ট মিউজিয়াম বন্ধ হয়ে যায়, কিন্তু এক রাতে নিরাপত্তারক্ষী শুনতে পায় একটা শিশুর হাসির শব্দ। যখন সে ঘুরে তাকায়, দেখে কাচের বাক্সের ভেতরের পুতুলটা সামান্য কাত হয়ে আছে। দৃশ্য: এক তরুণ সংগ্রাহক পুরনো জিনিসপত্র কিনছে, পুতুলটি নিয়ে যাচ্ছে। কয়েক মাস পর এক প্রাচীন জিনিস সংগ্রাহক অকশন থেকে সেই বাক্সটি কিনে ফেলে। বলা হয়, এনাবেলকে সিল করে রাখার বিশেষ মন্ত্র ভাঙা হয়েছিল তখনই। সেই রাতেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। দরজা নিজের থেকেই খুলে যাওয়া, আয়নায় পুতুলের ছায়া দেখা, আর ঘুমের মধ্যে কারো ফিসফিস করে বলা, তুমি আমাকে মুক্ত করেছ। ব্যাকগ্রাউন্ডে হৃদস্পন্দনের শব্দ ধীরে ধীরে বাড়ে। যেই বাড়িতে পুতুলটা ছিল, সেখানকার প্রতিটি মানুষ ভয়ানক ঘটনার শিকার হতে শুরু করে। কেউ দেখে মাঝরাতে পুতুলটা বিছানার পাশে বসে আছে। কেউ আবার বলে, পুতুলের চোখ নড়ছে, যেন কারো দিকে তাকিয়ে হাসছে। একটা হঠাৎ জোর আওয়াজ, দরজা ধাক্কা খায়, আলো নিভে যায়। সেই রাতে সংগ্রাহক নিখোঁজ হয়ে যায়। শুধু পুতুলটা পাওয়া যায়, আগের মতোই চুপচাপ বসে, মুখে এক ঠান্ডা, অদ্ভুত হাসি। দৃশ্য: ক্যামেরা ধীরে ধীরে পুতুলের মুখে জুম করে। অনেকে বলে, এনাবেল শুধু একটা পুতুল নয়, সে এক আত্মা, যে বিশ্বাস করে প্রতিটি নতুন মানুষই তার নতুন খেলা। তুমি যদি তার চোখের দিকে তাকাও, তাহলে সে হয়তো তোমাকেও চিনে ফেলবে। দৃশ্য: ক্যামেরার হাতে ধরা ফুটেজ, অন্ধকার ঘরে প্রবেশ। স্থান: কানেকটিকাট, পুরনো ওয়ারেন মিউজিয়ামের ধ্বংসাবশেষ। চারপাশে ভাঙা কাচ, পুরনো জিনিস, আর ঠান্ডা বাতাসে কেমন যেন অদ্ভুত গন্ধ। রাহাতের হাতে শুধু একটি টর্চলাইট ও ক্যামেরা। সে হাঁটতে হাঁটতে একটা কাচের বাক্স দেখে। বাক্সটা ফাঁকা, কিন্তু তার পাশে পড়ে আছে একটা নোট। লিখা, তুমি তাকে জাগিয়ে তুলেছ। ব্যাকগ্রাউন্ডে ক্যামেরা ফুটেজ শব্দের বিকৃতি, গ্লিচ এফেক্ট। ক্যামেরা কাঁপতে থাকে। পেছনে হঠাৎ একটা ছায়া নড়ে ওঠে। রাহাত ঘুরে তাকায়, কেউ নেই, কিন্তু মাটিতে ছড়ানো ধুলোয় ছোট ছোট পায়ের ছাপ দেখা যায়। কে আছে ওখানে? এই, কেউ কি খেলছো আমার সঙ্গে? একটা শিশুর হাসি শোনা যায়, খুব নিচু, প্রতিধ্বনিত শব্দে। দৃশ্য: ক্যামেরা ধীরে ধীরে জুম করে এক কোণে বসে থাকা পুতুলের দিকে। সে টর্চ ঘুরিয়ে দেখে, পুতুলটা বসে আছে দেয়ালের পাশে। চোখ দুটি একদৃষ্টে তাকিয়ে আছে ক্যামেরার দিকে, আর তার মুখে ধীরে ধীরে ফুটে উঠছে এক বিকৃত হাসি। ক্যামেরা হঠাৎ ঝাঁকুনি খায়, ফ্রেম অন্ধকার হয়ে যায়। ভয়েস ওভার গভীর, ফিসফিস স্বরে, সে ফিরেছে, যার নাম উচ্চারণ করলেই সে হাজির হয়। দৃশ্য: ভিডিও ফিডে REC লাল চিহ্ন দেখা যাচ্ছে। শেষ 10 সেকেন্ডের ফুটেজ দেখা যায় রাহাত দৌড়াচ্ছে, কিন্তু দরজাগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। শেষে শুধু টর্চের আলো নিভে যায়, আর ক্যামেরায় ভেসে ওঠে একটি মুখ, এনাবেল। তারপর সম্পূর্ণ নীরবতা, শুধু দূর থেকে একবার ফিসফিস করে শোনা যায়, ধন্যবাদ, তুমি আমাকে মুক্ত করেছ।
দৃশ্য ইউটিউব স্ক্রিনে কমেন্ট পড়ছে। কেউ লিখেছে, ভিডিও দেখার পর আমার ঘরে আওয়াজ হচ্ছে। আরেকজন বলেছে, পুতুলের চোখ আমার দিকে তাকাচ্ছে। আর যারা মজা করে লিখেছে, ফেক। তাদের আইডি একে একে অদৃশ্য হয়ে গেছে। যে ভিডিওটা খুলবে সে অনিচ্ছা সত্ত্বেও এনাবেলের আত্মাকে আমন্ত্রণ জানায়। দৃশ্য বিভিন্ন স্ক্রিনে এনাবেলের মুখ গ্লিচ আকারে ফুটে উঠছে, ফোন, ল্যাপটপ, টিভি। সে এখন কাচের বাক্সে বন্দি নয়। তার নতুন ঘর হলো তোমার স্ক্রিন। তুমি যতক্ষণ তাকিয়ে আছো, সে ধীরে ধীরে তোমার চোখের মধ্যে প্রবেশ করছে। একটি ছোট্ট হাসির শব্দ, শিশুর মতো কিন্তু বিকৃত। দৃশ্য স্ক্রিনে রাহাতের পুরনো ভয়েস রেকর্ডিং শোনা যায়। যদি কেউ এই ভিডিও দেখে, প্লিজ এটা বন্ধ করে দাও। তুমি বুঝতে পারছো না, সে এখন তোমার সঙ্গে আছে। এরপর স্ক্রিনে এক মুহূর্তের জন্য NOSIGNAL লেখা আসে। দৃশ্য ল্যাপটপ স্ক্রিনে ইনবক্স খুলছে। এক তরুণী, মীরা, হঠাৎ এক অজানা ইমেল পায়। সাবজেক্ট, ডু ইউ বিলিভ ইন অ্যানাবেল? সে ভাবে এটা কোনো প্র্যাঙ্ক। কিন্তু ইমেল খুলতেই ল্যাপটপ স্ক্রিন ঝলসে ওঠে। আর ব্যাকগ্রাউন্ডে শোনা যায় এক শিশুর হাসি। ইমেলটি নিজে থেকেই রেকর্ডিং শুরু করে। মীরা বুঝতে পারে কেউ তার ক্যামেরা দূর থেকে চালু করেছে। দৃশ্য স্ক্রিনে রেকর্ডিং লেখা দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যায় মীরা ডেস্কে বসে, কিন্তু ফ্রেমের কোণে আরেকটি ছায়া। সে একা নয়, এনাবেল এখন সোশ্যাল মিডিয়ার ভেতর দিয়ে চলে। যে কেউ তার নাম খোঁজে, সে তার ডেটার ভেতর ঢুকে পড়ে। আর তোমার ক্যামেরা, তার চোখ। দৃশ্য বিভিন্ন স্ক্রিনে এরর, কানেকশন লস্ট, নিউ ডিভাইস ডিটেক্টেড। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মীরার ফোন, ল্যাপটপ, এমনকি স্মার্ট টিভিও চালু হয়ে যায় নিজের থেকেই। স্ক্রিনে বারবার ভেসে ওঠে এক লাইন, এর থেকে বড় আই এম ওয়াচিং ইউ। সে এখন তোমার ভেতরে। তুমি যে স্ক্রিনে তাকিয়ে আছো, সেই স্ক্রিনই তার নতুন ঘর। দৃশ্য স্ক্রিন অন্ধকার, তারপর ধীরে ধীরে আলোর রেখা দেখা যায়, এক নারীর মুখ। পরদিন সকালে মীরার পরিবার শুধু ল্যাপটপটা পায়, চালু অবস্থায়, ক্যামেরা অন। ভিডিওর শেষ 3 সেকেন্ডে দেখা যায় মীরা স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, আর তার চোখে প্রতিফলিত হচ্ছে এনাবেল। শেষে স্ক্রিনে দেখা যায় লাস্ট লগ ইন, রাত 3:33। একদম নিচু, বিকৃত কণ্ঠে, তুমি যদি এখনো এই ভিডিওটা দেখছো, তাহলে সে তোমাকেও খুঁজে পেয়েছে। চোখ বন্ধ করো না, সে চোখের দিকেই অপেক্ষা করছে। দৃশ্য মীরা হারিয়ে যাওয়ার পর তার ল্যাপটপ একজন টেকনিশিয়ান সার্ভিসিং করছে। টেকনিশিয়ান দেখতে পায় ল্যাপটপের ওয়েবক্যামে রেকর্ড করা একাধিক ভিডিও, কিন্তু প্রতিটা ভিডিওতে মীরা আলাদা অবস্থানে, যেন একাধিক মীরা একই ঘরে ছিল। ভিডিওগুলোতে পেছনে দেখা যায় একটি পুতুল,